দেখো বন্ধুরা, আমি কত সুন্দর একটা বুকমার্ক বানিয়েছি, তা আবার বাটারফ্লাই স্টাইলে। কিভাবে বানালাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কি বন্ধুরা, কেমন আছো? আমি আজকে চলে এসেছি সুন্দর বাটারফ্লাই স্টাইলে বুকমার্ক বানাতে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা সাদা কাগজ, তারপরে একটা কালো কালির পেন নিয়ে সেটা দিয়ে আমি বাটারফ্লাইটা ড্র করে নিচ্ছি। দেখো, দেখতে দেখতে আমার দুটো ডানা হয়ে গেছে, আরও দুটো ডানা বানাবো, ব্যাস হয়ে যাবে বাটারফ্লাই তৈরি করা। না না, পুরোপুরি তৈরি হবে না, প্রথমে একটু আগে এঁকে নিলাম, তারপরে আমি রঙগুলো দিয়ে এটাকে রং করে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখো, দেখতে দেখতে আমার কিন্তু ডানার রং করা হয়ে গেল, পুরোপুরি রং হয়নি, শুধু অরেঞ্জ কালার করাটা হয়ে গেল। এরপরে আমি হলুদ রংটা দিয়ে এর উপরে রং করে নেব। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও, অথবা তোমাদের স্কুলের কোনো প্রজেক্ট দিয়ে থাকে, বা তোমরা যদি আমার কাছে কোনো আর্ট বা ক্রাফট বানানোর ভিডিও দেখতে চাও, তাও আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি করে দেখানোর চেষ্টা করব। দেখো, দেখতে দেখতে হলুদ রং করাটাও হয়ে গেল। এবার আমি একটা কালো রং নিয়ে এটার আউটলাইনগুলো ড্র করে নেব এবং চারপাশে একটু সুন্দর ডিজাইন দিয়ে দেবো, যাতে বাটারফ্লাইয়ের ডানার রঙগুলো হয়ে যায়। দেখো, দেখতে দেখতে আমি কি সুন্দরভাবে করে নিচ্ছি। তোমরা তবে দেখতে থাকো। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা চাইলে গিয়ে চেক করে আসতে পারো, সেখানে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে রেখেছি। দেখো, দেখতে দেখতে আমার ডানার রঙগুলো হয়ে যাচ্ছে। তোমরা ভিডিও শেষে কমেন্ট করে বলতে ভুলো না যেন তোমাদের এই বাটারফ্লাই বুকমার্কটা কেমন লেগেছে। দেখো, ডানার রং কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে এসছে, একটুখানি হলেই হয়ে যাবে। এবার মাঝখানের রংটা করে নেব। দেখো, শরীরে একটু কালো রং করে নিয়েছি, এবার কাঁচি দিয়ে এটাকে সুন্দরভাবে কেটে নিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি কিন্তু আউটলাইনে অনেকটাই ছেড়ে দিয়ে তারপরে কেটেছি। এবার মাঝ বরাবর বাটারফ্লাইটাকে কেটে নিলাম। এবার একটা সাদা কাগজ নিয়ে সাদা কাগজের মাথা দুটোকে এরকম করে ভাঁজ করে দেবো। তারপর ভাঁজ করার পরে আঠা দিয়ে আমি ওই দুটোকে লাগিয়ে দেবো। দেখো, দুটো দানা দুই পাশে সমানভাবে বসিয়ে নিলাম। এবার দেখো, আমার বাটারফ্লাই বুকমার্ক রেডি। এবার বলো বলো কেমন হয়েছে এটা।